আজকে সারাদিন কি কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন চলে এসেছি নিচে ব্রেকফাস্ট করতে, আর এখন কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরাও আমাদের সাথে আর ব্লগটাকে এনজয় করো। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে এসেছি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে। আজকে তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে বিচে যাওয়ার প্ল্যান আছে। সকাল সকাল বিচে গেলে রোদটাও কম থাকবে আর গরমও কিন্তু কম লাগবে। সেই জন্য বিচে যাওয়ার থাকলে চেষ্টা করি সকাল সকাল যাওয়ার, কারণ সাথে যেহেতু রেয়ান আছে। আমরা যে হোটেলে ছিলাম সেখানে কিন্তু ব্রেকফাস্ট গুলো সত্যি খুব ভালো ছিল, কারণ একটা করে ইন্ডিয়ান ব্রেকফাস্টেরও অপশন থাকতো। সেটাই কিন্তু রেয়ানকে আমি খাওয়াতে পারতাম। খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বিচের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে বিচে যেতে সময় লাগে 20 মিনিট মতন। আর দুবাইয়ে জানো তো সমস্ত বাড়ির কালারগুলো একই রকম। আমরা চলে এসেছি বিচে, আর আজকে সকালটা বিচেই কিন্তু কাটাবো। এই বিচটার নাম হচ্ছে লামার বিচ, আর বিচটা কিন্তু খুবই সুন্দর। আমরা একবার ঘুরতে মালদ্বীপও গেছিলাম। মালদ্বীপে একটা বিচ ছিল, আর এই বিচটার সাথে কিন্তু অনেকটাই মিল খুঁজে পেয়েছি। ভাবতে পারিনি বিচটা এতটাই সুন্দর হবে। আর সবাইকে দেখছিলাম স্নান করতে। ওদের দেখেও আমার ইচ্ছা হচ্ছিল স্নান করতে, কিন্তু এক্সট্রা জামা কাপড় নিয়ে আসিনি, শুধু রেয়ানের জন্য এক্সট্রা জামা কাপড় এনেছিলাম। তবে জল দেখে কি আর থাকা যায়, নেমে পড়লাম সোজা জলে। আর রেয়ান কিন্তু বিচে এসে ভীষণই এনজয় করেছে। আর এখানকার জলের কালারটাও কিন্তু একটু অন্যরকম ছিল। জলটা এতটাই ট্রান্সপারেন্ট ছিল যে দেখো নিচে মাছগুলো দেখা যাচ্ছে। এই জন্যই বললাম এই জায়গাটা অনেকটা মালদ্বীপের মতনই। মালদ্বীপেও জল এতটাই ট্রান্সপারেন্ট যে নিচে সবকিছুই দেখা যায়। রেয়ান তো বালি দেখে ভীষণই খুশি, কারণ রেয়ান বালিতে খেলতে ভীষণই পছন্দ করে। তাই ও বুঝে উঠতে পারছে না যে ও কি করবে। কিছুক্ষণ বিচে আসার পরে চুপ ছিল, তারপরে কিন্তু সোজা নেমে পড়েছিল জলে। আর বিচে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করি। তারপরে ধীরে ধীরে রোদ বাড়তে থাকে, তারপরে এরকম ক্যাব বুক করে নিই হোটেলে ফেরার জন্য। এখানকার ক্যাবগুলো এত সুন্দর যে তোমাদের কি বলবো। যারা কার লাভার হও তাদের জন্য তো দুবাই পারফেক্ট জায়গা। হোটেলে ফিরে লাঞ্চের সময় হয়ে গেছিল, আর আমরা অর্ডার করে নিয়েছিলাম বার্গার কিং থেকে। আর একটা কম্বোই নিয়েছিলাম যেখানে অপশন অনেক বেশি ছিল। চিকেন বার্গার, চিকেন নগার্টস, ফ্রেঞ্চ ফ্রাইজ, অ্যাপেল পাই, কোক, অনেক কিছুই দিয়েছিল, তাও আবার ইন্ডিয়ান প্রাইসে 750 টাকায়। আজকে আমাদের দুবাই হচ্ছে ডে 3, আর যাচ্ছি হচ্ছে ডেজার্ট সাফারিতে, মানে হচ্ছে মরুভূমি দেখতে। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে কি কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। এই যে ডেজার্ট সাফারিতে যাচ্ছি, এটা কিন্তু আমরা অনলাইনে বুক করেছি। পার পার্সন লেগেছে 3300 টাকা করে, সেটা ইন্ডিয়ান প্রাইসে। ওরাই আমাদেরকে পিক করেছে, আবার ওরাই কিন্তু হয়ে গেলে আমাদেরকে ড্রপও করে দিয়েছে। হোটেল থেকে মরুভূমিতে যেতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টা মতন। ওরা আমাদের 2:30টার সময় হোটেল থেকে পিক করেছিল, আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেছিল 3:30 মতন। আর ওখানে গিয়ে কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। ভাবছিলাম অনেক বেশি গরম হবে, কিন্তু মোটেও গরম ছিল না। খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল, আর ডেজার্টের কাছে এরকম ঘাস ছিল। আর রেয়ান তো এরকম একটা ছোট বাচ্চা পেয়ে খুবই খুশি। ওরা দুজন বেশ খেলা করছিল, আর আমরা এই ফাঁকে একটু বসে গল্প টল্পও করছিলাম, আবার সেলফিও নিয়ে নিচ্ছিলাম। আধা ঘন্টা মতন আমাদের ওয়েট করতে হয়েছিল ক্যাম্পে যাওয়ার মতন। তারপরে বসে পড়েছিলাম গাড়িতে। এখন আমরা যাচ্ছি যাইতে যাবো না, বড় বড় ক্যামেরা আছে। বেলি ডান্স অ্যান্ড অল সব কিছু, মানে খাওয়া দাওয়া সব কিছুই হবে। তো আর সানসেটও হবে। তো চলো যাওয়া যাক। আর এটা না গাড়িটা পুরো এরকম এরকম করতে থাকে, মানে হচ্ছে বালির ওপর দিয়ে, যেহেতু আমি রেয়ানকে নিয়ে একটু টেনশনেই আছি। আমি জানতাম না যে এইভাবে যাওয়া হবে, তা না হলে আমি ওকে নিষেধ করতাম। তো দেখা যাক কি এক্সপিরিয়েন্স হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। গাড়িতে ওঠার পরে যেটা ভয় পেয়েছিলাম সেটাই কিন্তু হয়েছে। যেহেতু বালির মধ্যে দিয়ে যায়, সেই জন্য গাড়ি পুরো এদিক থেকে ওদিক করছে। আমি তোমাদেরকে বলে ফিলটা মোটেও বোঝাতে পারবো না। কতটা দেখে বুঝতে পারছো সেটা কিন্তু জানি না। গাড়ি একবার
ওপর থেকে নিচে নেমে পড়ছে আবার ওপরে উঠে পড়ছে। আমরা রেয়ানকে নিয়ে খুব ভয় পেয়েছিলাম, কিন্তু রেয়ান মোটেও ভয় পায়নি। তবে আমাদের একটু একটু অসুবিধা হচ্ছিল। যাদের ভমিটিং প্রবলেম আছে তারা কিন্তু দুবাই এলে কখনোই এই সাফারিটা করো না। এই সাফারিটা কিন্তু সত্যি সত্যি খুবই ভয়ের ছিল, তবে রেয়ান বেশ এনজয় করেছে। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মরুভূমিতে। তো একবার ভিউটা দেখে নাও, অসম্ভব সুন্দর। এখন কিন্তু সানসেট হচ্ছে, তোমাদেরকে সানসেটের ভিউটা দেখাচ্ছি। এত ভয় পেয়ে কষ্ট করে আসার পরে ভিউটা দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। আমি সমুদ্রে পাহাড়ে সানসেট দেখেছি, কিন্তু মরুভূমির সানসেট আমি বলবো বেস্ট। এত সুন্দর ভাবে সানসেট হয় যে তোমাদেরকে কি বলবো, মরুভূমির কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। সানসেটের সময় মরুভূমির যে বালি তার কালারটাই চেঞ্জ হয়ে যায়, সেটা দেখতে অপূর্ব লাগে। আর এত সুন্দর জায়গায় এসেছি সেই জন্য বসে পড়েছিলাম ফটো তুলতে। ফটোগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আসছিল। আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা হচ্ছিল না, এখানে এসে মনটা খুবই ভালো হয়ে গেছিল। আর রেয়ানকে দেখো বালি পেয়ে কত খুশি, এখানে বসে পড়েছে খেলতে। এবারে তোমাদেরকে দেখাই গাড়িগুলো কেমন করে আসে। এই গাড়িটা তো আস্তে আসছে, আসল স্পিড দেয় কিন্তু মিডিল রাস্তায়, যেটা কিন্তু ভয়ঙ্কর থাকে। আমি ভাবছিলাম আবার ফিরতে হবে, তবে যাওয়ার সময় রাস্তাটা অনেকটাই কম ছিল। এখানে আমরা আধা ঘন্টা মতনই ছিলাম, কারণ সানসেট হয়ে যাওয়ার পরে এখানে বেশিক্ষণ থাকা যায় না। আমি এর আগে কখনোই কিন্তু মরুভূমি দেখিনি। সমুদ্রে অনেকবার গেছি, পাহাড়েও অনেকবার গেছি, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম মরুভূমিতে আসা। আর এক্সপিরিয়েন্সটাও কিন্তু অসাধারণ ছিল। তারপরে ওরা সন্ধেবেলা নিয়ে এসেছিল ওদের ক্যাম্পে, যেটাও কিন্তু মরুভূমিতে। ক্যাম্পটা এত সুন্দর ছিল তোমাদেরকে কি বলবো। এখানে আসার পরে একটু ফ্রেশ হয়ে গেছিলাম, আর রেয়ানকেও ফ্রেশ করিয়ে দিয়েছিলাম, যেহেতু দুপুরবেলা বেরিয়েছি। আর এখানে এসেই কিন্তু রেয়ানকে খাইয়ে দিয়েছিলাম। এখানে আসার পরে কিন্তু একটা পার্টি ভাইবস হচ্ছিল, যেহেতু এখানে বেলি ডান্স ছিল, আরো অনেক কিছু ছিল। আর ওরা এরকম স্ন্যাক্সে চিকেন পকোড়া, কোক এইসব কিন্তু দিয়ে দিয়েছিল। তোমাদেরকে দুবাইয়ের কিছু ডান্স দেখায়। এটা কিন্তু লাইট ডান্স বলে। এই যে জামাটা পরে আছে এটার ওয়েট কিন্তু অনেক হয়, আর ওরা এত সুন্দর করে নাচে কি যে বলবো। তারপরে কিন্তু আমি একটু ফটো টটো তুলে নিচ্ছিলাম, যেহেতু জায়গাটা এত সুন্দর। তারপরে ডিনারের টাইম হয়ে গেছিল। ডিনারে কি কি ছিল একবার দেখিয়ে দিই। রুটি ছিল, ইন্ডিয়ান অপশন ছিল, বিদেশি খাবারের অপশন ছিল, অনেক ধরনেরই খাবার ছিল, কিন্তু খাবারগুলো অত টেস্টি ছিল না। তারপরে কিন্তু শুরু হয়ে গেছিল ফায়ার শো। এই শোটা সব থেকে ভালো লেগেছে। আগুন নিয়ে কত কিছু করছে, ডান্স করছে, জানো আগুনের খেলা দেখাতে দেখাতে ওর গলাতেও কিন্তু একটু আগুন লেগেছিল। তবুও কতটা সুন্দরভাবে করছে যে বলে বোঝাতে পারবো না। আমাদের ডেজার্ট সাফারিটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। তো এরপরে ওরা আমাদেরকে হোটেলে ড্রপ করে দিয়েছিল। মরুভূমিতে আসার এক্সপিরিয়েন্সটা এতটাই ভালো ছিল যে এটা সারা জীবনই কিন্তু মনে থাকবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে একটি লাইক দিও।